এবং কোনো ব্যক্তি বা বস্তুকে ইবাদতের হকদার বলে মনে করে আল্লাহর মতো, এবং কোনো ব্যক্তি বা বস্তু তার লাভ ক্ষতি করতে পারে, তার কল্যাণ করতে পারে বা অকল্যাণ করতে পারে, এই ধরনের বিশ্বাস করে। আবার আল্লাহ তাআলার বিধানের চাইতে অন্য কোনো বিধানকে শ্রেষ্ঠ মনে করা, সবচেয়ে উপযুক্ত মনে করা, সময় উপযোগী মনে করা, এইগুলো যদি বিশ্বাস করা হয় তাহলে সেই শিরক করলো এবং তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, সে আর মুসলিম থাকবে না। তো এই শিরক তিন প্রকার হয়ে থাকে। শিরক ফি রুবুবিয়া, আল্লাহ তাআলার সৃষ্টি এবং প্রতিপালন ব্যাপারে বিশ্বাস করা, যেটা বিশ্বাস না করলে শিরক হবে। কোনো কিছু সৃষ্টিকর্তা যদি আল্লাহকে মনে করা না হয়, বিশ্বাস করা না হয়, এবং প্রতিপালন বিষয়ে আল্লাহর প্রতি বিশ্বাস করা না হয়, তাহলে শিরক হবে। ও আরেকটা আছে শিরক ফি উলুহিয়া, অর্থাৎ আল্লাহর ইবাদতের মধ্যে যদি শিরক করা হয় তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। শিরক ফি আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার নামের মধ্যে এবং তার গুণাবলীর মধ্যে কাউকে শরীক করা, তাহলেও শিরক হবে। তাহলে এই বিশ্বাসগুলো যদি আমরা করি তাহলে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাবে। কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করলে মানুষের ঈমান ভঙ্গ হয়ে যাবে, শিরক হয়ে যাবে। সেটা হলো সিজদা একমাত্র আল্লাহকে করতে হবে। আমি একটু আগে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন সূর্য চন্দ্র এগুলোকে তোমরা সিজদা করো না, এগুলোর সৃষ্টিকর্তার উদ্দেশ্যে তোমরা সিজদা করো। তা আল্লাহর উদ্দেশ্যে আমরা সিজদা করব। তো অন্য কাউকে আল্লাহ তাআলার মতো অন্য কাউকে সিজদা করা, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো পীর সাহেব বা কোনো নবী রসুল, কাউকে যদি কেউ সিজদা করে তাহলে এটা শিরক হবে। এভাবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা, নজর করা বা মানত করলেও শিরক হবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোরবানি করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা, আল্লাহ যেভাবে দিতে পারে অন্য ব্যক্তিও সেভাবে দিতে পারে বলে তার কাছে প্রার্থনা করা, বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য কারো কাছে প্রার্থনা করা, তাহলে তার শিরক হবে। এভাবে কেউ তাবিজ, কবজ ইত্যাদির উপরে বিশ্বাস করা যে এই তাবিজ বা এই কবজ তাকে বিপদ আপদ থেকে বাঁচাবে, তার ভাগ্য ভালো করে দেবে, এরকম বিশ্বাস করা, এটা শিরক। অনুরূপভাবে আল্লাহর ইবাদত করার সময় মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা, অবশ্য এটা কবিরা গুনাহ, এটার কারণে ঈমান ভঙ্গ হবে না, কিন্তু এটা ছোট শিরক। এভাবে আল্লাহ ও অমুক ব্যক্তি চাইলে আমার এই কাজটা হবে, আল্লাহ এবং অমুক ব্যক্তির দয়ায় আমার এই কাজটা সম্পন্ন হয়েছে বা হবে, এই ধরনের বিশ্বাস